প্রথমে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। তার সুবাদে প্রতিবারের মতো পবিত্র জুমা মুবারক। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি। তো আজকে আমি আনার হুসাইন ব্লগ আর আমার সাথে আমাদের চমলক্ষ বাহিনী সবাইকে নিয়ে চলে আসলাম শেরপুরের ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র গজনী অবকাশে। তো আজকে আমরা 8 জন আসলাম এখানে। তো সবাইকে দেখতে পাচ্ছেন এই যে। তো আজকে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব গজনীর কিছু ভাস্কর্য এবং তার প্রাকৃতিক সৌন্দর্য, যেগুলোর জন্য আমাদের শেরপুরের এই গজনী বিখ্যাত, সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, আর ব্রিজের উপর দাঁড়িয়ে নদীর সৌন্দর্য উপভোগ করতেছি। নদীটি অনেক সুন্দর, নদীটির জল আরো বেশি সুন্দর দেখতে, নীল বর্ণের, যার কারণে আরো বেশি আকর্ষণ হয় দেখতে। তাই না দেখে আর পারলাম না। এই ব্রিজটি গজনী যাওয়ার পূর্বে আপনারা দেখতে পারবেন। আপনি যদি চিড়িয়াখানায় প্রবেশ করতে চান তাহলে প্রথমে আপনাকে 20 টাকা প্রদান করে একটি টিকিট কাটতে হবে, তারপর আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন। আপনারা ইতিপূর্বে দেখতে পাচ্ছেন আমি চিড়িয়াখানায় প্রবেশ করেছি। আরও দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী ভিড় জমায় এই জায়গায়। আমি প্রথমে দেখানোর চেষ্টা করব চিড়িয়াখানায় আসলে আপনারা কি কি প্রাণীগুলা দেখতে পারবেন। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি বাচ্চা হরিণকে। এখন সামনের দিকে এগোচ্ছি, দেখি তারপর কাকে দেখতে পাই। দেখতে পাচ্ছেন একটি টেবিলের উপর একটি ঈগল পাখি দাঁড়িয়ে আছে, আর একটি ঈগল পাখি উপরে বসে আছে। সামনের দিকে যাওয়া যাক, তারপর আমরা কোন প্রাণীকে দেখতে পাই। আমরা দেখতে পাচ্ছি একটি পেঁচা উপরে বসে আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি গন্ধগোকুল নামে আরেকটি প্রাণী। তারপর দেখা যাচ্ছে একটি চিতাবাঘের বাচ্চা শুয়ে আছে। আস্তে করে সামনের দিকে এগোতে লাগলাম। একটি টেবিলের উপর 2টি প্রাণী শুয়ে আছে। এই প্রাণীগুলোর সঠিক নাম আমি জানি না, আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা আরেকটি প্রাণী দেখতে পাচ্ছেন। এই প্রাণীটির নাম আমি জানতাম কিন্তু আমার এখন মনে নেই, তো আপনারা অবশ্যই জানাবেন। প্রাণীটির নামটি মনে হয় স্বরাজ। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবার সুপরিচিত একটি প্রাণী মাঙ্কি কিং, বানরকে। অনেকে বানরের সাথে বানরের আচরণ প্রদান করে বানরের কাছ থেকে মজা নিতেছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমি চিড়িয়াখানা ত্যাগ করতেছি আপনাদেরকে সুন্দর ভাস্কর্য দেখানোর জন্য। তো আমি প্রথমেই আপনাদেরকে দেখাবো হাতি, তারপর দেখাবো রয়্যাল বেঙ্গল টাইগার, তারপর দেখাবো ডাইনোসর।
বাঘের সামনে বাঘ, এটা কিন্তু আর্টিস্ট করা বানানো। দেখ শেরপুরের এই গজনি অবকাশে অনেকগুলো ভাস্কর্য আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই ভাস্কর্যটি। এই ভাস্কর্যটি মুখ দিয়ে ভিতরে প্রবেশ করা যায়, আবার লেজ দিয়ে বের হওয়া যায়। তো আমরা এখন সবাই এই ভাস্কর্যের ভিতরে প্রবেশ করব। দর্শক, এখন আমরা বাঘের মুখ দিয়ে ঢুকবো, আবার বাঘের পিছন দিয়ে লেজ দিয়ে বের হবো। এখন আমরা দেখতেছেন বাঘের পেটের মাঝখানে আছি, অনেক কঙ্কালও আছে দেখা যায়। অন্ধকার, দেখেন অন্ধকার, লাইট দেয় এবং ভিতরে দৃশ্যটা কেমন সেটা দেখানোর চেষ্টা করব। সবাই দেখতে থাকেন। লেম্বুর, এটা লেম্বুর বাঘে লেম্বুরটা। দর্শক, এখন আপনারা দেখছিলেন আমরা বাঘের মাঝখানে ছিলাম, বাঘের পেটে। এখন আমরা বাঘের মুখ দিয়ে ঢুকে বাঘের ল্যাঞ্জা দিয়ে বেরোয় এসে পড়ছি। এটা কি বলতেছে, এটা হচ্ছে বাঘের ল্যাঞ্জা। তো এখন আমরা আবার চলে যাব জলপরীর এখানে অবস্থান করতেছি। এটা হচ্ছে জলপরী, দেখতে পারতেছেন আপনারা। দেখেন দুগুলোটা কি কমরের নিচ থেকে মাছের মতো দেখা যায়, মাছের ল্যাঞ্জা উপরের অংশটা একটা নারীর মতো। জলপরী সম্পূর্ণ বানানো ভাস্কর্য। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছি, আর এই টিকিট কাউন্টারে 20 টাকা প্রদান করে একটি টিকিট কিনতে হয়। তারপরে আমরা ঝুলন্ত ব্রিজে প্রবেশ করব। ইতিপূর্বে আপনারা দেখতে পাচ্ছেন আমরা টিকিট ক্রয় করেছি এবং টিকিট জমা দিয়েছি। এখন আমাদের ভিতরে প্রবেশ করতে কোনো সমস্যা নেই, আমরা ভিতরে প্রবেশ করলাম। আপনারা ঝুলন্ত ব্রিজের সৌন্দর্য দেখতে পাচ্ছেন এবং ঝুলন্ত ব্রিজ এলাকা স্বাগতম ঝুলন্ত ব্রিজ ঝিনাইগাতি শেরপুর। এখন আমরা আছি ঝুলন্ত ব্রিজের উপর, আপনারা দেখতে পারতেছেন। এটা হচ্ছে গজনি, আপনারা এখানে আসলে দেখতে পারবেন যে উপরে লেখা আছে ঝুলন্ত ব্রিজ। আর আমরা এখন ঝুলন্ত ব্রিজের উপরে আছি। দেখেন এখানে ঝুলন্ত ব্রিজের উপর অনেক মানুষ ঝুলতেছে, অনেক ভিড়। আসলে কেউ যদি হঠাৎ করে এখানে উঠে তাহলে অবশ্যই ভয় পেতে পারেন। আমরা এখন ঝুলন্ত ব্রিজে সবাই দুলতেছি। সুইমিং পুল, এই যে আমরা ঝুলতেছি এখন। এই যে সুন্দর ঝুলনা উঠছে। এই যে ভাসমান ব্রিজে প্রবেশ করার জন্য আপনাকে একটি টিকিট 50 টাকা দিয়ে কাটতে হবে। তারপর আপনি ভাসমান ব্রিজে প্রবেশ করতে পারবেন। গজনির অন্যতম সৌন্দর্যের মধ্যে ভাসমান ব্রিজ গজনি বোট ক্লাব অন্যতম। দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি গজনি বোট ক্লাবের এখানে চলে আসছি। যেখানে যারা বিশেষ দোকান ঝুলন্ত নদী, এখানে এই যে বোট আছে অনেকগুলো বটিকা, এখানে এই যে অনেকগুলো বোট আছে, ওই যে অনেকগুলো চলতেছে মাঠে। বোটগুলো দিয়ে অনেক ছেলে মেয়েরা এনজয় করে। এটা জনপ্রতি 50 নিব যা। দীর্ঘ কয়েক ঘন্টা ঘোরার পর আমাদের রেস্টের প্রয়োজন, তাই আমরা একটি হোটেলে ঢুকলাম এবং হালকা নাস্তা করে নিলাম। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।